আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর বাংলার 12 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 12 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর ঘুমপাড়ানি মাসি পিসির মস্ত পরিবার। তারপরে 2 নম্বর দেখো ঘরে ঘরে জ্বলে যায় মৃদু মোম। তারপরে দেখো আলাদিনের আশ্চর্য প্রদীপ তার হৃদয়। তারপরে কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা ছিল পশতু। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী হচ্ছে দুটি মানুষ। তারপরে দেখো রঞ্জনের সঙ্গে ক্লাবের সম্পর্ক ছিল 15 বছরের। তারপরে যে ক্রিয়া এখন সংগঠিত হচ্ছে তাকে বলা হয় ঘটমান বর্তমান। আচ্ছা, তারপরে দেখো প্রদত্ত কোনটি মৌলিক কালের উদাহরণ? এটা হবে খ নাম্বার নিত্যবিত্ত অতীত। তারপর দেখো আপনাদিগের এর চলিত ভাষার রূপটি হলো আপনাদের। তারপরে দেখো সাধু ভাষার ক্রিয়াপদ হয় দীর্ঘ। আচ্ছা, তারপরে প্রবাদ হলো গোষ্ঠী জীবনের সৃষ্টি। তারপরে দেখো 12 নম্বর গাড়িতে পাঠান মর্দ ছিল প্রায়। তারপরে দেখো লোকটার কাছে লক্ষ্মী এলেন রণ পায়ে। প্রবাদের সন্ধান মেলে যার রচনা সেটা হলো ভারতচন্দ্র। তারপরে দেখো 2-1 এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। এখানে কার দুঃখ বেদনার কথা বলা হয়েছে? রঞ্জনের। 2 নম্বর দেখো সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি? জীবন কথা। তসবিহ শব্দের অর্থ হচ্ছে জপমালা। সমরেশ বসুর ছদ্মনাম কালকুট। মাছ তুলে জলে দ্বীপ। মাছ তুলে দ্বীপ জলে কেন? 108 পেজের 2.3 এই যে মাছ তুলে দ্বীপ জলে কেন। তারপরে দেখো ঘুমপাড়ানি মাসি পিসিরা ঘুম থেকে কখন ওঠে? রাত থাকতেই। মাসি পিসিদের সঙ্গে কারা সাত ঝামেলা করে? রেলবাজারের হোমগার্ডরা। রেলবাজারের হোমগার্ডরা গয়াকার ডয়ডেব। তারপরে দেখো লোকটার 2 আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল? জীবন তারা। তারপরে দেখো নবাবগঞ্জ থেকে দুর্গাকে কোন ডাক্তার দেখতে এসেছিল? শরৎ ডাক্তার। তারপরে দেখো 2-10 পথের পাঁচালী উপন্যাসে চড়কের দিন কে মারা গিয়েছিল? দুর্গা। তারপরে দেখো ক্রিয়া বিভক্তি কাকে বলে? 317 পেজের 47 নাম্বার কোশ্চেন দেখো ক্রিয়া বিভক্তি কাকে বলে। তারপরে দেখো বাংলা ভাষায় লিখিত কয়টি রূপ দেখতে পাওয়া যায়? কী কী? 2টি সাধু ও চলিত। প্রবাদটির অর্থ লিখে বাক্য গঠন করো। এক হাতে তালি বাজে না, অর্থ হচ্ছে উভয়ই দোষী। এক হাতে তালি বাজে না, এই যে দেখে নাও। তারপরে দেখো হাত শব্দটি দেহের অঙ্গ অর্থে একটি বাক্য লেখো। যেমন এই যে 2-14 হাত শব্দটি দেহের অঙ্গ অর্থে একটি বাক্য। রামের হাত থেকে বাটিটা পড়ে গেল। তারপরে দেখো 2-15 ছোট শব্দটি ঘৃণা অর্থে একটি বাক্য লেখো। তুই এত ছোট লোক? জিজ্ঞাসা চিহ্ন করে দেবে, তুই এত ছোট লোক। তারপরে দেখো 2-16 ক্রিয়ার ভাবকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? দেখো এই যে ক্রিয়ার ভাব কত প্রকার ও কী কী? 3 প্রকার। নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব, আপেক্ষিক ভাব। ক্রিয়ার ভাব এই যে বলতে কি বোঝো এখান থেকে পেয়ে যাবে, 317 পেজে পেয়ে যাবে। রায়মার্টিন সহায়িকা 317 পেজ। তারপরে দেখো 3-1 পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায় লেখো। দেখো 108 পেজের 3-3 পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায়। 3-2 সালমাহিনার হিসাব তো নেই। সালমাহিনার হিসাব নেই কেন? 213 পেজের 3-3 সালমাহিনার হিসাব তো নেই। দেখো তারপরে 3-3 লোকটা জানলই না পংক্তিটি দুবার কবিতায় আছে। এই পংক্তি একাধিকবার ব্যবহারের কারণ। 227 পেজের 3-1 দেখো। তারপরে 4-1 সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল, তার হাসির কারণ কি? দেখো 162 পেজের 2.5। তারপরে দেখো আলেম শব্দের মানে কি? লেখককে কারা এক মস্ত আলেম ভেবেছিলেন। 70 পেজের 7.3 দেখো আলেম শব্দের মানে কি, কেন মস্ত আলেম ভেবেছিলেন। তারপরে দেখো 2 হাতে মুখ ঢেকে শুয়ে পড়লো একটা বেঞ্চিতে। স্ট্রাইকার রঞ্জন সরকারের এমনভাবে শুয়ে পড়ার কারণ কি? 204 পেজের দেখো 2.8 নাম্বার। এবার দেখো অজয়কে তার সঙ্গে অপুর বন্ধুত্ব হলো কিভাবে। 277 পেজের 4-5 পেয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে অজয় দেখো যাত্রা দলের রাজপুত্র রাজকুমার, আর দুজনের অপুর সঙ্গে তার ভাব হয়েছিল। দেখো দুজনের ভাব হয়ে যায়, কিভাবে ভাব হয় দেখো, এদিকে 2 লাইন দেখো এই পর্যন্ত। তারপর দেখো 6-1 মাসি পিসি কবিতায় মাসি পিসি কারা? তাদের জীবনের কোন ছবি কবিতায় তুমি খুঁজে পাও?
213 পেজের 4.2 দেখো মাসি পিসি কারা, তাদের জীবনের কোন ছবি এই কবিতা তুমি খুঁজে পাও। তারপরে দেখো চিরকাল উত্তাল তাইরে, কে চিরকাল উত্তাল, কেন সে চিরকাল উত্তাল হয়ে রইল। 108 পেজের 4.2 চিরকাল উত্তাল তাইরে, দেখে নাও। তারপরে দেখো লোকটা জানলই না কবিতায় কবি হাই হাই কোন প্রসঙ্গে বলেছেন, কেন বলেছেন। দেখো 227 পেজের 3.2। তারপরে দেখো 7-1 পথ চলতি রচনায় স্টেশনে পৌঁছে লেখক কি দেখলেন। দেখো 69 পেজের 7.1। তারপরে দেখো গল্পের ঘটনা বিশ্লেষণ করে পরাজয় গল্পের নামকরণের সার্থকতা প্রতিপন্ন করো। দেখো এখান থেকে বলবে পরাজয় গল্পের নামকরণের সার্থকতা। নামকরণ অংশ দেখবে, নামকরণ 202 আর 203 পেজের নামকরণ অংশ দেখবে। তারপরে দেখো আদাব গল্পে হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো। 163 পেজের 3.3। তারপরে দেখো 8-1 মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে, মাকে মার ফাঁকি দিয়ে যাওয়ার ঘটনাটি সংক্ষেপে লেখো। 286 পেজের 1 নাম্বার নিচের দিকে দেখো। তারপরে এই সাইডে একটু আছে দেখো। তারপর দেখো 9-1 ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা। 343 পেজের 10 নাম্বার দেখো বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। পরের পেজে আসলাম, দেখো খেলাধুলার প্রয়োজনীয়তা, বিদ্যালয় জীবনে খেলাধুলার গুরুত্ব। তারপরে দেখো খেলাধুলা বর্জিত জীবন কেমন হতে পারে। তারপরে দেখো উপসংহার। তারপরে দেখো 9-2 প্রাত্যহিক জীবনে বিজ্ঞান। দেখো 339 পেজের 1 নাম্বার প্রাত্যহিক জীবনে বিজ্ঞান। দেখো প্রতিদিনের জীবনে বিজ্ঞান। তারপরে পরের পাশে আসলাম, দেখো বিজ্ঞান নির্ভরতার কুফল, তারপরে উপসংহার।